নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা আসলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি সন্ধ্যার টিফিনের। আজকে আমি সুজির রোল তৈরি করব। এবার সুজির রোলটা বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি। সুজির রোলটা কিভাবে তৈরি করব তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। এখানে দেখো আমি 200 গ্রামের মতন সুজি নিয়ে নিচ্ছি। এটার এক বাটি, 200 গ্রামে এক বাটি হয়েছে। আর এখানে একটা দেখো আমি একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। তোমরা লঙ্কাটা তোমাদের মন মতন দিবে, বুঝে দিবে। এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। কেন বন্ধুরা, তোমরা তো জানোই, কেন আমাদের এখন নিরামিষ চলছে, তো ওই জন্য আমরা এখন আমিষটা খাবো না। আনলে এখানে পেঁয়াজ দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা পেঁয়াজটা দিচ্ছি না। তোমরা পেঁয়াজটা দিয়ে নিতে পারো। আর তোমরা যদি মনে করো কিছু সবজি অ্যাড করবে, তাও অ্যাড করতে পারো। এনে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এটা মিশিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দেব জল। জলটা দিয়ে এটাকে আমি পুরো 10 মিনিটের মতন আমি চাপা দিয়ে রেখে দেবো। এটার মধ্যে কিন্তু আমি আর কোনো কিছু ব্যবহার করব না, যা দেওয়ার আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। জলটা একটু বুঝিয়ে দিবে, কারণ এটা খুব পাতলাও হবে না, আবার একদম বিশাল গাঢ়ও হবে না, সেইভাবে জলটা দিতে হবে। আর সুজিটা বন্ধুরা জল দিলে কিন্তু জলটা টেনে নেয়। এবার আমি 10 মিনিট এটা আমি রেস্টে রেখে দেবো। আমি 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো ব্যাটারটা কিন্তু আমার পুরো তৈরি। আর দেখো আমি এরকমই রেখেছি, এর থেকে বেশি পাতলা হবে না, আবার বেশি শক্ত হবে না। এখানে দেখো আমি একটা তাওয়া বসাই দিয়েছি, ওইটার মধ্যে একদম সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি। এবার আমি কিছুটা ঢেলে দেবো এখানে। এটাকে এবার কিন্তু আমি হাত দিয়েই আমি করে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে আমি দেবো। ঢাকা দিয়ে এটাকে একটু হইতে দেবো। বন্ধুরা একটা দেখো আমার খুব সুন্দর হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এটাকে এবার আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে আর একটা করে তোমাদের আমি দেখাচ্ছি। এটাতে কিন্তু একদম বেশি তেল লাগে না, সামান্য অল্প তেল হইলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। একদম বন্ধুরা হেলদি একটা রেসিপি। এভাবে তোমরা একবার সন্ধ্যার টিফিন ঘরে করে দেখতে পারো, দারুণ লাগবে। কিন্তু তোমরা কিন্তু মাংস দিয়ে করতে পারো, কেন তো আমি মাংস দেবো না, তাই আমি পনিরটা দিয়েই করলাম। পনিরটাও ভালোই। চিকেন দিয়ে করলে খুব ভালো লাগবে খেতে, ওইটাও অসাধারণ লাগবে। কিন্তু এটাও কিন্তু আমি একইভাবে ঢাকা দিয়ে দেবো। বলো। একদিন চিকেন দিয়ে বন্ধুরা দেখো প্রতি কড়া রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো, এখানে আমরা যে পুরটা করে নিয়েছি, এখানে আছে পনির, আলু, ক্যাপসিকাম, সয়া সস, চিলি সস আর টমেটো সস। এই সসটা দিয়েছি, একটু খেতে একটু টেস্টি হবে। এখন আমি রোলটা করে তোমাদের দেখাচ্ছি। আমি একটু নিয়ে নিলাম, এখানে নিয়ে আমি হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই রোলটা খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা, কি বলবো তোমাদের, দারুণ হয়। কিন্তু এভাবে একবার করে দেখবে ঘরে, অসাধারণ লাগবে খেতে। ছোট বড় সবাই কিন্তু খুব ভালো খাবে। আর এটা বন্ধুরা ঘরের তৈরি করা জিনিস, সবসময় এটাই মনে করবে, ঘরের তৈরি করা জিনিস খুব ভালো হয়, টেস্টি হয়। আর বাচ্চাদের মনে করবে সবসময় ঘরের তৈরি করেই দেওয়া ভালো। এই রোল করা কোনো ব্যাপার না। এই আমার একটা রোল পুরো রেডি হয়ে গেল। আর একটা আমি করে দেখাচ্ছি একইভাবে। আর একটা আমি করে নিচ্ছি, দেখো। আর বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করে দিবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আর আমার ইউটিউবে যেই বন্ধুরা, আমার নতুন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে।
আর আমার ফেসবুক যেই বন্ধুরা দেখছে আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবে। এই দেখো আমার দুটো হয়ে গেল। এবার আমি কেটে তোমাদের দেখাবো। একটু দেখি, এইটা মাঝখান দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো একটা কেটে নিলাম। ভিতরটা মানে দেখতে এতটা সুন্দর লাগে, দেখো এটা কিন্তু দারুণ লাগে, দারুণ খেতেও, দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ অসাধারণ লাগে। আমি প্রতি কটা আমি তৈরি করে দেখাচ্ছি তোমার বন্ধুরা। দেখো প্রতি কটা রোল আমি কেটে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা এই সুজির রোলটা তোমরা ঘরে তৈরি করে একবার অন্তপক্ষে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু। আর বন্ধুরা ভিডিওটা ভালো থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।